আসসালামু আলাইকুম। আজকে আমি একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসছি। আজকে আমি দেখাবো কিভাবে প্রিপেড মিটারে ২০০ টা বা ২২০ টা বা ২৪০ বা এর অধিক অনেক কোড আসলে আপনি কিভাবে মিটার রিচার্জ করতে পারবেন। মানে খুব ইজি ভাবে আপনি রিচার্জ করতে পারবেন। কয়েকটা পদ্ধতি আছে। আমি কয়েকটা পদ্ধতি আপনাদেরকে শেয়ার করব। আশা করি আপনারা উপকৃত হবেন। তো শুরু করা যাক। আমি যে পদ্ধতিটা আপনাকে শেয়ার করব ওইটা যদি আপনি এপ্লাই করেন, আপনি 100% এটা মিটারে রিসার্চ করতে পারবেন। আমি আশা করতেছি 100% আপনি চাইলে এটা এপ্লাই করলে আশা করি রিসার্চ হবে। কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। ধৈর্য না ধরলে আপনি এটা পারবেন না। ধৈর্য ধরতে হবে। কারণ যেহেতু ২০০ টা বা ২২০ বা ২৪০ অনেকগুলা কোড আপনার মিটারে দিতে হবে। তো আপনাকে ধৈর্য ধরে আপনার কাজটা করতে হবে। আমরা ধৈর্য না ধরার কারণে অনেক সময় আমরা তাড়াহুড়ো করি, ফলে ভুল কোড দিয়ে ফেলি। সেজন্য রিসার্চ হয় না। কিন্তু ধৈর্য ধরতে হবে। ধৈর্য ধরলে মাথা ঠান্ডা রাখলে আস্তে, আস্তে আমরা যদি নিয়মগুলো ফলো করি, আশা করি আপনি খুব ইজি ভাবে রিসার্চ করতে পারবেন। আমরা তাহলে শুরু করি। কিভাবে আপনি খুব সহজে রিসার্চ করবেন। তাহলে আমরা স্ক্রিনে চলে যাই। স্ক্রিনের মধ্যে আমি আপনাদেরকে দেখাবো। একদম স্টেপ বাই স্টেপ সবকিছু আপনাদেরকে দেখাবো। তো চলুন আমরা স্ক্রিনে চলে যাই। যখন মিটারে টাকা রিচার্জ করবেন তো মেসেজে অনেকগুলো কোড দিবে। তো মেসেজে কোডটা আসার পর প্রথমে আপনি দেখবেন যে সিকোয়েন্স নং -1 থেকে 9 পর্যন্ত আপনার সিকোয়েন্স। ঠিক আছে? তো আমরা প্রথমে যেটা করব, এরকম মেসেজ আসার পর আপনি বিকাশে যাবেন। বিকাশ থেকে হোক, নগদ থেকে হোক, যেখান থেকে হোক সমস্যা, আপনি রিচার্জ করেন। আপনি বিকাশে যাবেন। বিকাশে আসার পর আপনি পে বিলে যাবেন। পে বিলে ক্লিক করব। ক্লিক করার পর আপনার এই যে দেখবেন এখানে রিসিট এবং টোকেন, ওইটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর আমরা যেহেতু টোকেন নিব, তো টোকেনের জন্য এই যে প্রিপেড টোকেন, ওখানে ক্লিক করব। ক্লিক করার পর আমাদের যে মিটারে টাকাটা রিচার্জ করছি ও মিটার নাম্বারটা এখানে দিব। আমি যেমন এটা দিলাম, দেওয়ার পর চার্জ দিলাম। চার্জ দিলে দেখতে পারবেন আপনি যে রিচার্জ করছেন ওইখানে। তো আমি যেহেতু এটা 26 তারিখ করছি, যেমন আমি কোডগুলো দেখাতে ক্লিক করলে এই যে সবগুলো কোড চলে আসছে। 220টা কোড চলে আসছে। আমরা যেটা করব, কপি করব। কপি করে নিব। কপি করলাম। কপি করলে এবার আমরা যেটা করব, নোটপ্যাড, আপনাদের মোবাইলে যদি নোটপ্যাড সফটওয়্যার এটা থাকে, আপনারা তো সমস্যা নেই। যদি না থাকে, প্লে স্টোরে গেলে আপনি এই যে গুগল প্লে স্টোরে যাবেন। যদি না থাকে সেক্ষেত্রে নোট নিকলে চলে আসবে। নোট নোট এই যে গুগল কিপ নোট, ওই সফটওয়্যারটা ওপেন করবেন। ওটাতে করলে সুবিধা হয় আর কি। আমার যেহেতু আছে, আমি এটা ওপেন করতেছি। তারপর আমরা নতুন একটা পেজ ওপেন করব। পেজ ওপেন করার পর যে কোডগুলো আমরা কপি করছি ওগুলো পেস্ট করব। তো আমরা পেস্ট করার পর এগুলো একটু সাজাইতে হবে। যেমন আমি এইভাবে সাজাচ্ছি, যে দেখছেন 20টা 20টা করে আমি সাজাচ্ছি। আপনারা দেখুন আমি কিভাবে সাজাচ্ছি, তাহলে বুঝতে পারবেন। এখানে 20টা কোডের পর একটা একটা কমা আছে। কমার পর থেকে আপনি এন্টার দিয়ে সুন্দর করে একটা একটা করে আপনি সাজায় ফেলতে হবে। আপনি যদি না সাজান তাহলে আপনি সহজে রিসার্চ করতে পারবেন না। আমরা যে জিনিসটা ভুল করি, আমরা না সাজিয়ে রিসার্চ করে ফেলি, যার ফলে আমাদের ওই রিসার্চ করতে অসুবিধা হয়। এখন আমি তো সুন্দর করে সাজায় ফেলছি। এখন সিকোয়েন্স, ওই যে এখানে সিকোয়েন্স কত বলছে, সিকোয়েন্স আছে হচ্ছে -1 থেকে 9। তো -1 থেকে 9 পর্যন্ত আমাদেরকে সাজাতে হবে। সাজানোর জন্য আমরা এটাকে প্রথমে দিব, এটা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা -1 দিব। যেহেতু -1 থেকে শুরু হয়েছে মিটারের কোড, ঠিক আছে, সিকোয়েন্স। তারপর দিব হচ্ছে আমরা 0, তারপরটা দিব হচ্ছে 1, তারপরটা দিব হচ্ছে 2, তারপরে দিব হচ্ছে 3, তারপর হচ্ছে 4, তারপরে দিব হচ্ছে 5, তারপরে দিব 6, তারপরে 7, তারপরে 8, তারপরে হচ্ছে 9। এই যে আমরা সাজায় ফেললাম। এই যে দেখেন এখানে সিকোয়েন্স লেখা আছে -1 থেকে 9। তো -1 থেকে 9 পর্যন্ত আমরা সিকোয়েন্সগুলো সাজা ফেললাম। যেহেতু আমাদের সিকোয়েন্সটা মাইনাস থেকে শুরু হয়েছে, -1 থেকে শুরু হয়েছে। প্রথমে -1,
এরপর থেকে 0 এরপর থেকে আমরা 9 পর্যন্ত সাজা ফেললাম। আপনি এখন মিটারে গিয়ে প্রথম 20টা দিবেন, এরপর 20টা, এরপর 20টা, আপনি একটা একটা যদি দেন আশা করি হয়ে যাবে। আরেকটা পদ্ধতি আছে, আপনাদেরকে শিখে ফেলি কিভাবে করবেন। আপনি প্লে স্টোর গেলে একটা ইজি টোকেন সফটওয়্যার পাবেন, এই ইজি টোকেন আছে, আপনি এটা ইজি টোকেন, এটা আপনি প্লে স্টোরে গেলে পাবেন। আমি দেখা দিই আপনাকে, প্লে স্টোরে যাব, ইজি টোকেন, EASY, ইজি টোকেন একটা সফটওয়্যার আছে, আমি যেহেতু ইনস্টল করছি আমার এটা ওপেন আছে। আপনি এটা দিয়ে খুব সহজে আপনার চাইলে ওই যে টোকেন কোডগুলো আছে এগুলো সেটিং করতে পারবেন। আমি যে বিকাশ নাম্বার থেকে কোডগুলা কপি করছি ওইগুলো আমি এখানে পেস্ট করব। পেস্ট করলে মিটারে আমি যে কোডগুলা আপনি বিকাশ থেকে আমি যে কোডগুলা কপি করছিলাম সব কোড এখানে এটা 20টা আকারে কপি হয়ে গেছে, সেটিং হয়ে গেছে। আপনি এখন আপনার এই যে 20টা 1 থেকে 11 পর্যন্ত, ঠিক আছে, কোডগুলো সেটিং হয়ে গেছে। আপনি এই অ্যাপস থেকেও আপনি চাইলে নাম্বারগুলো সুন্দর করে সাজাতে পারবেন। তো আমরা যেহেতু মিটারে ঢুকাবো, মিটারে ঢুকানোর জন্য প্রথম যেহেতু টোকেনটা ঢুকাবো, প্রথম টোকেনে হচ্ছে যে 20টা কোড, এখানে যেমন 6095 এরকম করে চারটা করে 5টা পার্টে হচ্ছে যে 20টা কোড প্রথমে ঢুকাইতে হবে। যেমন আমি দেখাই আপনাকে, এই যে 6095, ওই 6095টা মিটারে দিব। মিটারে দেওয়ার পর এইখানে আমরা মোবাইলের মধ্যে নেক্সট দিব, নেক্সট দেওয়ার পর আবার 5042 ওইটা মেশিনের মিটারের মধ্যে আমরা দিব। দেওয়ার পর আবার আমরা এই মোবাইলের মধ্যে নেক্সট দিব, দেওয়ার পর আবার 6663 এটা মিটারের মধ্যে দিব। দেওয়ার পর আবার আমরা এখানে নেক্সট দিব, এই যে 3076 ওই কোডটা দিব। ওই কোডটা দেওয়ার পর মিটারে আবার আমরা মোবাইলে নেক্সট দিব। এরপর 2320 এটা দিব। দেওয়ার পরও তার আপনার 20টা কোড হয়ে গেছে। যেমন দেখেন পার্ট 5 থেকে 5 টোকেন 1। এখন আমি যখন মিটার ওইটা দিব 20টা কোড, তাহলে এটা ওকে হবে। ওকে হওয়ার পর আবার সেকেন্ড টোকেনটা অটোমেটিক আসবে। দেখেন যে আমি যখন এন্টার দিব, এন্টার দেওয়ার সাথে সাথে এই যে দেখেন টোকেন টু পার্ট 1 থেকে শুরু হয়েছে, পার্ট 1 থেকে পার্ট 5 পর্যন্ত। তো এরকম প্রত্যেকটা টোকেন আমরা দিব, নিচে নেক্সট দিব, দিয়ে আপনার সবগুলো টোকেন এই মিটারের মধ্যে দিব। আর দিলে আমরা আশা করি রিসার্চ গুলো হয়ে যাবে। ঠিক আছে, আশা করি খুব সবাই বুঝতে পেরেছেন। ঠিক আছে, এরকম যদি আপনি অ্যাপ্লাই করেন তাও পারবেন, আর না হলে নোটপ্যাড থেকে এখান থেকেও আপনি দেখে দেখে আপনি কোডগুলো অ্যাপ্লাই করতে পারবেন। কোড ঢুকানোর সময় আপনি মনে করেন একটু অপেক্ষা করলেন। যেমন আমি আপনাকে দেখাই, আমি মিটার মধ্যে 4টা 1 লিখলাম, মনে করেন কোডের সংখ্যা আর কি। এখন আমি একটু অপেক্ষা করতেছি, মনে করেন এতটুকু লিখছি, আমি একটু অপেক্ষা করতেছি। এখন আমি যদি এই অপেক্ষা করে দেখা যাবে কি এই 4টা কোড চলে যাবে, মানে এটা হবে না, চলে গেছে। এখন যদি আমি আবার 4টা 1 থেকে শুরু না করি তাহলে এটা রিসার্চ হবে না। তো এটা খেয়াল রাখতে হবে। তো আশা করি সবাই বুঝতে পেরেছেন, আশা করি সবার এটা কাজে আসবে। এই ভিডিওটা যদি আপনার ভালো লাগে আপনি একটু ভিডিওটা শেয়ার করে দিবেন, যাতে সবাই এই জিনিসটা জানতে পারে। কারণ সবাই তো এই সমস্যাটা ফেস করতেছে। এই একটা ভিডিও হয়তো আপনার শেয়ারের মাধ্যমে হয়তো উপকার হবে, অনেকজনের এই ভিডিওটা উপকার হবে আশা করি। তো সবাই ভিডিওটা একটু শেয়ার দিন কষ্ট করে। তো আজকে ভিডিও এই পর্যন্ত, ঠিক আছে, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।